হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি ছোট মাছ দিয়ে পাঁচমিশালি সবজির রসা। এই সবজিটা গরম রুটি কিংবা ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। চলুন তাহলে আমি কি সবজি দিয়ে মাছটা রান্না করেছি দেখে নিই। এখানে বেগুন নিয়েছি আর নিয়েছি কচুগুলো রিং রিং করে পাতলা করে কেটে নিয়েছি। এখানে আলুটাকেও পাতলা করে কেটে নিয়েছি। ঝিঙেটাকেও রিং রিং করে কেটে নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো। আর এখানে ছোট মাছ নিয়েছি। প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেলটা দেবার পর তেলটা গরম করে নিয়ে মাছটা ভেজে নেব। এখানে মাছটা মিডিয়াম ভাবে ভেজে নেব। বেশি যদি ছোট মাছ কড়া করে ভাজেন তাহলে মাছের স্বাদটা ভালো লাগে না। এখানে হালকা করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। আর আপনারা যদি কড়াভাবে মাছটা ভেজে খেতে পছন্দ করেন তাহলে কড়া করে ভেজে নেবেন। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আবারও তেল দিলাম। ফোড়নে একটা কুচনো পেঁয়াজ, হাফ চামচ পাঁচফোড়ন। এরপর 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কাটা এখানে আধা বাটা করে দিয়েছি। এইভাবে যদি আধা বাটা করে দেন তাহলে খাবার সময় লঙ্কাটা মুখে পড়বে না। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এরপর কেটে রাখা সবজি দিলাম। সবজি দেবার পর পরিমাণ মতো লবণ দেব। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেবার পর সবজিটা বেশিক্ষণ ধরে কষাবেন না। এখানে বেগুন যদি বেশিক্ষণ ধরে কষিয়ে নেন তাহলে বেগুনটা শক্ত হয়ে যাবে। দেখুন মিনিট 3 সময় নিয়ে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম। এখানে একটু জলটা বেশি করে দিলাম, যেহেতু আলু ও কচু আছে তাই একটু সেদ্ধ হতে বেশি জল লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর ঢাকা দিয়ে সবজিটাকে মিনিট 5-6 সময় নিয়ে ফুটিয়ে নেব। দেখুন মিনিট 5-6 পর এখানে জলটা অনেকটাই কমে গেছে। এরপর নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। তারপর ঢাকা দিলাম। মিনিট 5-6 পর ফিরে আসছি বন্ধুরা। এখানে সবজিটা বেশি নাড়াচাড়া করবেন না। বেশি যদি নাড়াচাড়া করেন তাহলে সবজিটা ঘন্ট হয়ে যাবে। এখানে সবজিটা খুন্তি দিয়ে না নেড়ে মাঝে মাঝে কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে সবজিটা একটুও ভাঙবে না, কিন্তু গোটা গোটা হয়ে থাকবে। এরপর ভেজে রাখা মাছ দিয়ে খুব সাবধানে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। দেখুন মাছ দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে 5 মিনিট দমে রেখেছিলাম। তারপর আবারও কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর পরিবেশন করব পাঁচমিশালি সবজি দিয়ে ছোট মাছের রসা। দেখুন এখানে মাছ ও সবজি পুরোপুরি গোটা গোটা হয়ে আছে। এইভাবে যদি পাঁচমিশালি সবজি দিয়ে ছোট মাছ রান্না করেন তাহলে মাছ একটাও ভাঙবে না, পুরো গোটা গোটা হয়ে থাকবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আমার রেসিপি কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।